কাছে বাড়ি হলে যা হয় আর কি, সীমান্তের কাছে বাড়ি। যদিও ইন্ডিয়া যাওয়া হয়েছে বেশ কয়েকবার, কিন্তু নিজের দেশ থেকে প্রতিবেশী দেশ দেখার মজাই হচ্ছে আলাদা। সুতরাং আজকেও আমি আবার চলে আসলাম আমাদের মেঘালয় সীমান্তে। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়, এই যে পাহাড়। আমি আজকে চেষ্টা করব যে আমার বাড়ির কাছাকাছি যে এলাকাগুলো আছে, একদম সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে, সেইগুলো দেখানোর জন্য, খুবই কাছ থেকে দেখানোর জন্য, একদম মেঘালয় সীমান্ত। আর খুশির খবর হচ্ছে যে আমাদের এখানে তো স্থল বন্দর অলরেডি আছেই। আর এটা পর্যটক বা মেডিকেল ভিসা বা মানুষজন এতদিন হচ্ছে বিভিন্ন কার্গো যাওয়া আসার জন্য, মানে মাল নেওয়া আনার জন্য, কিন্তু অতি শীঘ্রই মানুষ যাওয়া আসার জন্য খুলে দেওয়া হবে। পর্যটক বা মেডিকেল চিকিৎসার আগ্রহী যারা, তাদের জন্য খুলে দেওয়া হবে। সুতরাং সেটা হবে আমাদের জন্য খুবই আনন্দের। আপনারা জানেন যে ভারতে, আরেকটু জোরে যাও, ভারতে যতগুলো টুরিস্ট অ্যাট্রাকশন আছে, টপ 5-এর মধ্যে কিন্তু এই মেঘালয়ে আছে। ওই যে দেখতে পাচ্ছেন, টপ 5-এর মধ্যে কিন্তু একটি আছে। সুতরাং এটা আমাদের জন্য খুবই খুশির এবং আনন্দের হবে। কারণ হচ্ছে আমরা বাড়ি থেকে জাস্ট মোটর সাইকেল দিয়ে বা বাইসাইকেল দিয়ে, ইভেন যে পা চালিত বা অটো চালিত, ব্যাটারি চালিত অটো রিক্সা আছে, এইগুলো দিয়ে আমরা মেঘালয়ে প্রবেশ করতে পারবো ইনশাল্লাহ। সো আমরা হোপফুল যে এটা খুব শীঘ্রই আমাদের জন্য ওপেন হয়ে যাবে। আমার পূর্ববর্তী ভিডিও যেইগুলো দেখছেন আপনারা অলরেডি এই জায়গাটা চিনেন। এই ব্রিজটা খুবই পরিচিত, আমার পূর্ববর্তী ভিডিও দেখে থাকলে এটাকে পাথরের চর ব্রিজ বলা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেঘালয়ের পাহাড়। কয়েকদিন বৃষ্টি ছিল, প্রচণ্ড বৃষ্টি। আজকে সুন্দর ঝকঝকে রোদ, সুতরাং খুবই পরিষ্কার দেখা যাচ্ছে মাশাল্লাহ। আর এই যে মেঘালয়ের পাহাড়ি ঢলে দেখেন আমাদের যে এলাকার নদীগুলো আছে, দেখতে পাচ্ছেন এই যে নদী কিন্তু পুরোটাই হচ্ছে আমাদের বাংলাদেশের, একদম ওই যে পাহাড়ের গোড়া পর্যন্ত এটা হচ্ছে আমাদের বাংলাদেশের। আমরা ইচ্ছা করলে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বা হাতে বৈঠা চালিত নৌকা নিয়ে আমরা কিন্তু চাইলেই ওইখানে চলে যেতে পারি, কিন্তু অনেকটা রিস্ক, দ্যাটস ওয়াই যাওয়া হয় না। তো চলুন আমরা আরও একটু কাছে যে এলাকাটা আছে এই মেঘালয়ের পাহাড়ের, ওইটাও আমি আপনাদের দেখাবো। চলুন অন্য একটা স্পটে যাই, এই রোডেই। আর এই দিক থেকে আমি আসছি, এই দিকে হচ্ছে আমার বাড়ি। পাগলা রে পাগলা। এই যে অনেকটা কাছেই দেখতে পাচ্ছেন। আর পাহাড় থেকে কিন্তু খানিকটা বাংলাদেশের ভিতরে দেখেন ওনাদের কাঁটাতারের যে বেড়া বা সীমান্ত দেওয়া আছে, অলরেডি দেখেন লাইট ওনারা অন করে দিচ্ছেন। এটা সারা রাত অন থাকে, দিনের বেলাও থাকে কিনা আমি জানি না, যেহেতু এখন বিকালবেলা, এরপরও দেখতে পাচ্ছেন যে লাইট কিন্তু জ্বলে আছে। সো চলুন আমরা আরও কাছে যাব, আরও দেখাবো এই সীমান্ত এলাকা। দেখুন, আর যারা আসতে চান এই এলাকাটাতে ঘুরতে, আসতে পারেন, কমেন্টস করতে পারেন আমাকে ভিডিওতে, পাশাপাশি আমাকে ফেসবুকে অ্যাড করতে পারেন, লিংক দেওয়া আছে। আবার ফোন করতে পারেন, সমস্যা নাই, আমি আপনাদের ডিরেকশন দিয়ে দিব। তো চলুন আমরা আরেকটু সামনে যাই, আরও ক্লোজ থেকে দেখাবো, আরও কাছ থেকে দেখাবো মেঘালয়। কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড বা বাইশারান ভ্যালির মতো দেখুন, মাশাআল্লাহ। পিচ্ছি বাবুরা কই উঠছে।
দেখেন কি চমৎকার ভিডিও সিনারি। আর এই যে সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভারতের মধ্যে, মেঘালয়ের মধ্যে। আর ওই বিল্ডিং থেকে অনেকটা আবার ভিতরে, বাংলাদেশের ভিতরে কাঁটাতারের বেড়া। আমাদের এই সাইডটাও কিন্তু কম সুন্দর নয়, দেখতে পাচ্ছেন। এটা জামালপুর জেলার মধ্যেই পড়ছে, দেওয়ানগঞ্জ থানা। এলাকার নাম হচ্ছে ডিগ্রির চর, তাই না ভাই? ডিগ্রির চর। এটা হচ্ছে, এটাও বাংলাদেশ। তবে এই যে বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন সাদা, এটা হচ্ছে মেঘালয়ের, মানে ইন্ডিয়া। হ্যাঁ, একদমই কাছে। আর পাহাড় তো কি বলবো, দেখতেই পাচ্ছেন এর সৌন্দর্য। চাইলে আমরা আরেকটু সামনে যেতে পারি। ওই যে দেখতে পাচ্ছ একদম কাছে বাংলাদেশের যে বাড়ি ঘরগুলো আছে, বাড়ি ঘরের সীমানার সাথে হচ্ছে তাদের কাঁটাতারের বেড়া। ওইখানটা থেকে একটু ঘুরে আসি, এসে আমরা এখানে একটি মাজার আছে, সেই মাজারে চলে যাব, যেটা আগে ভারতের মধ্যেই ছিল, সরি বাংলাদেশের মধ্যেই ছিল। সামহাও ওইটা ভারতের সীমানায় অ্যাড হয়ে গেছে। জোরসে যাও। এখানে স্থানীয় কয়েকজন ছোট ভাই আছে, ওনাদের বলার সাথে সাথে ওরা রাজি হয়ে গেল। ওরা চাচ্ছে যে খানিকটা কাছে নিয়ে যাওয়ার, মানে সীমান্তের যতটা কাছাকাছি যাওয়া যায়, যদিও রিস্কি, তারপরও সেফ যে সীমানাটা আছে, সেফ জায়গা যেটা আছে, ওই পর্যন্ত যাওয়া যাব। ওই যে কিছু লোকজন দেখা যাচ্ছে, ওরা কি কাঁটাতার ওই পারে না এই পারে? এই পারে। আচ্ছা, ওরা কি ইন্ডিয়ান? ওরা ইন্ডিয়ান, তাই না? ওরা কাঁটাতারের বেড়ার এই পাশে চলে আসছে কেন? হ্যাঁ, আচ্ছা, এদিক দিয়ে যাই। যদিও একটু ভয় ভয় লাগতেছে, কারণ হচ্ছে সত্যি কথা যেটা, বিটার ট্রুথ, যে বাংলাদেশ এবং ভারতের সীমানা হচ্ছে সবচেয়ে অনিরাপদ। যদিও এটা তিক্ত একটি কথা, কিন্তু সত্য কথা। এই যে ছোট ভাইদের ডিরেকশনে বা ওদের গাইডে চলে আসলাম একদম সীমান্তে। এই সাদা পতাকা কারা দিছে ভাই? ভারতের ওনারা দিয়ে গেছে। এটা হচ্ছে 1082 নম্বর পিলার না বাংলাদেশের মধ্যে। আর ওই পাশটাতে কি? ওই পাশটাতে কি ইন্ডিয়া লেখা? এই পাশটাতে ইন্ডিয়া লেখা। এই পারে গেলে কি সমস্যা আছে? আচ্ছা, এই পাশটাতে হচ্ছে যে ইন্ডিয়া 1082 ইন্ডিয়া। আর হচ্ছে আবার এই যে বাংলাদেশে চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন একদম সাদা বিল্ডিং, এটাই হচ্ছে মেঘালয়, তাই না? মেঘালয়। ওই যে ভারতীয় লোকজন একদম কাঁটাতারের কাছ দিয়ে হেঁটে যাচ্ছে, পুরুষ মহিলা। আর এই দিকে আবার গোসল করতেছে বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা, ওই যে বিলের মধ্যে, বাংলাদেশের মধ্যে। উনি বাংলাদেশের কৃষক, আর এইগুলো বাংলাদেশের গ্রাম। আর এই যে ছোট ভাইরা আছে, ওনাদের বাড়ি এখানে, ওনাদেরকে সাথে নেই।
ওই যে মেইন রোড, আমাদের বাংলাদেশের মেইন রোড, ওইখান থেকে ওনাদের সাথে নিয়ে চলে আসলাম এই জায়গাটাতে। পানি না থাকলে আমরা অবশ্য ওই দিক থেকে আরেকটু ভিতরে যেতে পারতাম। আর যেহেতু সময় একটু খারাপ যাচ্ছে, তো এখন আর ওই কাঁটাতার পর্যন্ত যাওয়া যাচ্ছে না। আগে এখানকার যারা এই যে ছোট ভাইরা আছে, ওনারা কাঁটাতার পর্যন্ত যাইতে পারতো, তাই না? আপনারা কাঁটাতারে যাইতেন, তাই না ভাই? ওনাদের সাথে কথাবার্তা বলতেন, কিন্তু এখন ওই সমস্যার কারণে যাওয়া যাচ্ছে না নাকি? এমনি কোনো বন্ধু বান্ধব আছে আপনাদের ওই পাশটাতে? আত্মীয় স্বজন আছে, এমনি কথাবার্তা হয় নাকি? বাংলাদেশের নেটওয়ার্ক কি ওই পাশে পায় না? কাছে আসলে কথাবার্তা হয় নাকি? ওনারা ওই পাশ থেকে ওই বিএসএফ কে বলে। আচ্ছা, মানে বিএসএফ যারা আছে ওনাদের রিকোয়েস্ট করলে যে আমাদের রিলেটিভস আসবে বা বন্ধু বান্ধব আসবে, আমরা জাস্ট কথা বলবো। ও আচ্ছা, মানে যে খেতে আপনারাও কাজ করবেন, ওনারাও কাজ করবে, এইভাবে কথা বলতে পারবেন। এমনি নর্মালি যেতে পারবেন না, কাজের জন্য শুধু যেতে পারবেন। আচ্ছা, আর এমনি তো ওনাদের ফোনে তো যোগাযোগ হয় ওনাদের সাথে, তাই না? এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ টোগাযোগ এরকম? আচ্ছা আচ্ছা, ওইভাবে করে না, তাই না? তখন কথাবার্তা হয়। আচ্ছা, ওইভাবে হবে না, তাই না? ঠিক আছে, ধন্যবাদ ভাই, আমরাও এখান থেকে চলে যাই। ধন্যবাদ, আপনাদের উসিলায় অনেকটা কাছে আসতে পারলাম। হ্যাঁ ভাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।